বিষয়ে বলেন যে শেষ জামানার মধ্যে মানুষের ঈমানটাকে টেকে রাখা এত কঠিন হয়ে যাবে যে মানুষের হাতের মধ্যে আগুন রাখা যেরকম কঠিন, ঈমানটাও এরকম রাখা কঠিন হয়ে যাবে। এরকম দেখা যাচ্ছে তো। আমরা রাসূলের আদর্শ মানতেছি, আমরা রাসূলকে মানতেছি না, মানি না। আমরা কি করতেছি? ওই যে দেখলাম একজন বিশাল বড় আম বাগান বিক্রি করে কোন জানি দেশের একটা বিশাল বড় পতাকা তৈরি করছে, এই যে ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্দেশ্যে। ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্দেশ্যে বিশাল বড় একটা পতাকা তৈরি করছে। মরলে তো জাহান্নাম। ওরা তো ইহুদির জন্য যে বিশাল পতাকাটা তৈরি করে লাভ কি? তুই যদি নিজের দেশের জন্য তৈরি করতি, নিজের দেশের একটা পতাকা তৈরি করতিস, তবুও সওয়াব হইতো না, তবুও নিজের দেশের জন্য কিছু একটা হইতো। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে যদি তোমার নামটা যাইতো, তবুও তোমাকে মানুষ চিনতো যে এটা অমুক দেশের। আমি বলতেছি না পতাকা না উড়াইলে গুনাহ অথবা উড়াইলে সওয়াব, এরকম কিছু বলতেছি না, এটা ঠিক না তো। বাকি বলতেছি নিজের দেশেরটা বাদ দিয়ে একটা ইহুদি রাষ্ট্রের পতাকা আমরা এভাবে উত্তোলন করতেছি। একজন আবার দেখলাম যে আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়ে ইলেকট্রিক শর্ট খায় মরে গেছে। মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাইছে তো ভাই, নাউজুবিল্লাহ। একটা রকম নেই, ইলেকট্রিকের শক খায় আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়ে মরছে, ও কি জান্নাতে যাবে? এতই আবেগ আর্জেন্টিনার জন্য, এতই আবেগ আমার ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য, ইহুদি রাষ্ট্রের জন্য এতই আমার আবেগ, তাদের জন্য জীবন দিয়ে দিচ্ছি, পুরো বিশ্বে ওয়ার্ল্ড রেকর্ড করে যাচ্ছি, অমুক রাষ্ট্রের জন্য জীবন দিয়ে দিলাম। তাহলে এইভাবে এই ঈমান আকীদা নিয়ে যদি আমরা কবরে যাই, আমরা কি ছাড় পাবো? ছাড় পাবো না, কখনো ছাড় পাবো না। আমি এর আগে একটা আসলে কথা বলছিলাম, যার সঙ্গে যার মহব্বতটা হবে যেরকম, কিয়ামতও তার ওই সেভাবেই হবে। আপনি মেসিকে মহব্বত করতেছেন, আপনি ওই যে ইহুদি রাষ্ট্রের যে প্লেয়ারগুলো আছে, প্লেয়ারের আপনি তাদের সঙ্গে মহব্বত বাড়াচ্ছেন, কিয়ামতে দেখবেন কি ওই যে মেসিকে দেখতে পাবেন আপনার সামনে, ওই যে অসৎ অপকর্মকারীদেরকে যাদের আপনি সাদৃশ্য অবলম্বন করছেন তাদেরকে দেখতে পাবেন আপনি, অসৎ অপকর্মকারীদেরকে আপনি দেখতে পাবেন, তাদের সঙ্গে আপনার হাসর নাসর হলে কি জান্নাত পাবেন?